আসছি, দিয়েই এখানে আসছি প্রোগ্রামের জন্য। আর আমি অসংখ্য অভিনয়ের জন্য, চলচ্চিত্রের জন্য, নৃত্যশিল্পীর জন্য, আমি কিন্তু কণ্ঠশিল্পীর জন্য অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছি। আজকে এখানে আমাকে কালাচান এই দাওয়াত দিয়েছেন, এখানে ইনভাইট করেছেন, নৃত্য বলেছেন যে গান হবে, নাচ হবে। সো যেহেতু আমি নৃত্য গান দুটোই জানি, সেই ক্ষেত্রে আমাকে হয়তো নাচ দিবে বা গান দিবে, কিছু একটা তো আমি এখানে পারফরমেন্স করবো। আচ্ছা, আপনি যে অভিনয় করেন, মানে অভিনয় করার পরে আপনার ফিউচার প্ল্যান কি? ভবিষ্যতে কি বড় কোনো সুপারস্টারের সাথে মানে? হ্যাঁ, এইটা তো সব মেয়েদেরই, সব নায়িকাদেরই, সিনেমাতে আমি করেছি, এটা তো সব মেয়েদেরই আশা থাকে, সব মেয়েদেরই যে আমি সুপারস্টারের সাথে কাজ করব। আমি শুধু সুপারস্টার না, এই দেশ না, আমরা এই দেশ ও দেশ সব দেশে মিলে কাজ করব, ভালো কাজ করব, নিজেরাও সুপারস্টার হবো, মেগা স্টার হবো, এটা সব মেয়েদের স্বপ্ন থাকে। বিশেষ করে আমার তো আছেই যে আমি বড় কিছু করব। আমি এই দেশ থেকে যদি অন্য কোনো দেশে সুযোগ থাকে, আমি সেই দেশেও গিয়ে কাজ করতে চাই। মিডিয়াতে আমি যতদিন আছি, মৃত্যুর আগ পর্যন্ত মিডিয়াতে কাজ করব, এটা তো আমাদের স্বপ্ন, ড্রিম, এটা নিয়ে আসছি। যত বড় বড় ইন্ডাস্ট্রিজ আছে, ইন্ডাস্ট্রিজে মানে বিজ্ঞাপনের জন্য আপনি কীরকম ইনভাইট পান? মানে ওরা আপনাকে কীরকম মানে ইনভাইট করার জন্য, বিজ্ঞাপন করার জন্য আপনারা ডাকা হয়? বিজ্ঞাপন তো এটা তো ধরুন যে কোনো প্রোডাক্টের, যে কোনো আপনি হতে পারে, সেটা হেয়ার অয়েল হতে পারে। এটা টিভি চ্যানেলে বর্তমানে কয়টা বিজ্ঞাপনের অ্যাড আছে? আমার তিনটা আছে, তিশাবুর সাথে একটা, আর একটা সার্ফেক্স সেলফের করেছিলাম, আর একটা হেয়ার অয়েলের তিনটা বিজ্ঞাপন করেছিলাম। আর অনেকগুলো আবার পেয়েছিলাম, যেহেতু নাটকের কাজ বেশি করা হয়, সিনেমার কাজ। আর বর্তমানে আমি গান নিয়ে বিজি আছি, স্টেজ শো করি, বেশি গান করি, স্টেজে ডান্স করি, দুইটা নিয়ে একটু বেশি বেশি ব্যস্ত আছি। ড্যান্স করেন মানে সব জায়গাতেই করেন? বারে যদি ডাকে সেখানে যান? না, বারে ডাকলে বারে যাবো কেন? আমরা তো বারে যদি আমাদের কোনো অ্যারেঞ্জ যারা করে, আমাদের সংগঠনের প্রোগ্রামগুলো আমরা করি, বিভিন্ন সংগঠনের, যেমন আজকে এখানে কেএসপিতে আমরা আসি, কেএসপি মাল্টিমিডিয়াতে আমরা আসছি, তারা যদি ভাড়া নিয়ে করে, যে সোনারগাঁতে করে, বিভিন্ন হলে তো তারা প্রোগ্রাম করে, হলে যদি প্রোগ্রামে আমরা তো অবশ্যই যাবো না কেন? আমরা তো শিল্পী, আমাদেরকে ডাকলে আমরা যাবো। এটা সংগঠক যেখানে ভালো মনে করবেন, সেইখানেই তারা প্রোগ্রামটা করবেন। দর্শক, আমি কথা বলতে চাচ্ছি নায়িকা, বাংলাদেশের একজন চলচ্চিত্র জগতের নায়িকা, যিনি অন্তরা। মেঘলা অন্তরা। হ্যাঁ, মেঘলা অন্তরা। মেঘলা অন্তরা। আচ্ছা, আপনি তো অনেক সিনেমায় বড় বড় পর্দায় মানে ছবি করেছেন, মুভি করেছেন। এখন বর্তমানে আপনার হাতে কী কাজ আছে, মানে চলচ্চিত্র যেটা মানুষের সামনে উপস্থাপন করেন? এখন কিছুদিন আগেই, এই তাণ্ডব সিনেমার আগে আমার একটি সিনেমা রিলিজ হয়েছিল, সেটার নাম হলো আন্তনগর। এটা হয়তো দর্শক অনেকেই দেখেছেন। আমাদের ঢাকার ভিতরে একটা হল পেয়েছিল, কেরানীগঞ্জে পেয়েছিল, কিশোরগঞ্জে পেয়েছিল, উত্তরবঙ্গে পেয়েছিল। তারপর সাকিব ভাই তাণ্ডব সিনেমা আসার পরে এই সিনেমাটা আমাদের স্থগিত আছে। তারপরে আবারও এটা রিলিজ হবে, বা আপনারা ইউটিউবে দেখতে পারবেন বা কোনো অ্যাপসে দেখতে পারবেন। আমি মহানগরে কাজ করেছি, হইচয়ে কাজ করেছি, ক্রাইম পেট্রোলতে। মহানগর এটা একটা বড় একটা প্রজেক্ট, যেখানে মোশাররফ করিম ভাই, লিজেন্ড মোহাম্মু আপা, এদের মতো লিজেন্ড অভিনেতারা করেছেন ধারাবাহিক। এটা আপনি দেখে নেবেন আজকে। এটা লিজেন্ড, একটা হইচই চ্যানেলে যা বড় একটা অ্যাপসে ঢুকে এটা লিজেন্ডের সাথে কাজ করা হয়েছে। আর এখন আমি চলচ্চিত্রের পাশাপাশি একটু গানটাকে সময় দিচ্ছি, গানটা চর্চা করছি। আপনি চাইলে গান শোনাইতে পারি। হ্যাঁ, আমি অভিনয় আজ প্রথম আমার শুরু হলো চলচ্চিত্র দিয়ে, তারপর টেলিভিশন নাটক, তারপর নৃত্যশিল্পী। নাচ আমি আগে থেকেই রিহার্সেল করতাম, মানে স্টেজে পারফরমেন্স করতাম না। এখন আমি স্টেজে নাচ পারফরমেন্স করি, গান করি। সবকে মানে একটা অভিনেত্রীকে মাল্টিপল হতে হয়, তাকে নাচ জানতে হবে, গান যেতে হবে, থিয়েটার করতে হবে। যেমন এখন আমি দৃশ্যকাব্যে, বাংলাদেশ শিল্পকলাতে নাটকের রিহার্সেল করছি, দৃশ্যকাব্যে আছি। নাটকের নাম হলো এডিপাস, তার বিশাল একটা হিস্টোরি গল্পটাকে নিয়ে নাম। সেটা মহান আল্লাহ তাআলার কৃপা এবং আপনাদের ভালোবাসা, দর্শকদের ভালোবাসা। অনেক চেষ্টা করছি, আমি বললাম যে আমি ছোটোবেলায় আসছি, অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছি। আমি অনেক কষ্ট করে, আমার মাথার উপরে কোনো ছাতা ছিল না, এখনও নেই। যতটুকু হয়েছে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রহমত ছিল আমার উপরে, মানুষের ভালোবাসা ছিল, আপনাদের ভালোবাসা ছিল। আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা তো আমাদের দুঃখ বেদনা তুলে ধরেন, আপনাদের মাধ্যমে আমাদের মনের ভাবটা প্রকাশ পায়, যেই কারণে আমরা হয়তো মানুষের ভালোবাসার প্রিয় পাত্র হয়ে উঠতে পারি। এভাবে আপনারা পাশে থাকবেন, সবসময় আমরা এই কামনা করি। এখন মানে আপনি যে বললেন যে আপনার বার্থডে, হ্যাঁ, 9 তারিখে, প্রতি বছর 9 তারিখে আমি যতটুকু পারি আমি আমার মতো করে। জন্মদিন পালন করতে যাচ্ছেন? এটা আমার 27তম জন্মদিন। আমার বয়স নিয়ে কোনো মানে মাথা ব্যথা নেই। অনেকেই বয়স লুকাই যে আমার বয়স 20 বছর।
সবাই না মেরিট না, আমার বয়স 27 বছর, এবার জন্মদিন পালন করব। প্রতি বছরই আমি করি, বন্ধুবান্ধব নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, আমার ভালোবাসার দর্শক যারা আছেন। আমি চাইলে চাইনিজে করতে পারি, চাইনিজে তো লিমিট কিছু মানুষকে, হ্যাঁ, কারণ আমি চাইনিজে যদি করি তাহলে আমি হয়তো 100 জন 200 জন মানুষকে খাওয়াতে পারবো, সবাইকে তো খাওয়ানোর আমার ক্ষমতা নেই। তাই আমি আমার ইচ্ছা মতো এমন একটা হল ভাড়া নিয়ে করে যেখানে আমার বন্ধুবান্ধব, আমার প্রিয়জন সকলেই আসতে পারবে, যেখানে সবাই খাওয়াটা বড় কথা না, আনন্দ করতে পারবো। আমি সবাইকে নিয়ে আনন্দ করতে চাই, কারণ আমি তো একটা জায়গা থেকে উঠে আসছি, একটা অবস্থান থেকে আসছি, আমি কষ্টটা বুঝি। তো আমার প্রোগ্রামে অনেক লোক আসতে পারবো, অনেক লোক আসতে পারবো না, এই জন্য আমি চাইনিজে না করে আমি একটা হল ভাড়া নিই, সেখানে আমি মিষ্টির আয়োজন রাখি, খাবারের আয়োজন রাখি, আমি কেকেরও আয়োজন রাখি, তো সবাই মিলে ভাগাভাগি খেয়ে আনন্দ করতে পারি। 9 তারিখ 5টায় শুরু হবে, আইডি ভবন, কাকরাইল, নিচতলা। আমার ভালোবাসার মানুষ যারা আছেন আপনার মাধ্যমে বলে দিচ্ছি, আপনার নাম কি আপু? জবা, সাংবাদিক জবা আপুর, আপনার চ্যানেলের নাম কি? যে বাংলা টিভি। যে বাংলা টিভির মাধ্যমে আমি সবাইকে জানাচ্ছি, যারা আমাকে ভালোবাসেন, আপনাদের সবাইকে নিয়ে আমি সুখ দুঃখ